আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। অবশেষে অনেক অপেক্ষা করার পরে ভাইয়ের বিয়েটা হয়েই গেল। তো ভাইয়ের বিয়ের দিনটা চলেই গিয়েছে, আর যে দিন যায় সেদিন তো কখনোই ফিরে আসে না। তো সেটা ভেবে মনটা অনেক খারাপ লাগতেছিল, মানে ভালো দিনগুলো চলে যাচ্ছে। তো যাই হোক, সময় তো আর কারোর জন্য থেমে থাকবে না, সময়ের মতো সময় যেতেই থাকবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের সাথে বসে আছে। তো আমরাও মানে আমাদের আগেই ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমরা দেখে তো অবাক হয়ে গিয়েছি, মানে নতুন মানুষ কি সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে মায়ের সাথে। তো এই তো মা চা বানিয়েছিল, সবাই মিলে চা খেয়ে নিলাম। আর ভাবির মামা মানে আমার ভাইয়ের মামা শ্বশুর, উনি এসেছে আমাদের বাসায় সকালের নাস্তা নিয়ে। মানে ওনাকে হলো ভাইয়ার বিয়েতে উকিল দেওয়া হয়েছে, তো উনি সকালের নাস্তা নিয়ে আমাদের বাসায় এসেছে, আর সেই নাস্তায় আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আর এরপরে হলো এই তো মেহমান আসবে, সে আয়োজন শুরু হয়ে গিয়েছে ভাবিকে নেওয়ার জন্য। ভাবির বাসা থেকে কিছু মানুষ আসবে, প্রায় 30-40 জনের মতো মানুষ আসবে। তো সে আয়োজন শুরু হয়ে গিয়েছে। এদিকে দাঁড়াও, ওদিকে তাপটা দেবো তো। হ্যাঁ, এদিকে হ্যান্ডেল প্যান্ডেল সব নেই। এই তো এখানে রিক্সা দিয়ে এতগুলো কাঁঠাল চলে আসছে, আর এগুলো নিয়ে আসছে হলো আমার মেজো আপুর ননদ। মানে আমার মেজো আপুর শ্বশুর বাড়ি হলো আমাদের বাসার সাথেই। তো ও বাসাতে আর কেউ থাকে না, মানে আমার মানে বোনের শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, এই জন্য আর ও বাসায় এখন কেউই থাকে না, সবাই ঢাকা থাকে। তো ওই বাসায় কিছু ফল গাছ আছে, তো আম গাছ, তারপরে কাঁঠাল গাছ। তখন মানে যখন এই আম হয় কাঁঠাল হয় ওগুলো আর কি সবাই মিলে ঝিলে নিয়ে যায়। এখানে হলো আমার বড় বোনের হাজব্যান্ড মানে আমার বড় দুলাভাই এই কাঁঠালগুলো নামিয়ে নিচ্ছিল। আজকে মেহমানদের জন্য যা যা রান্না সবই বাবুর্চি রান্না করবে, আর আমি হলো কিছু কাবাব বানাবো, কিছু না প্রায় 40-50টার মতো কাবাব বানাবো। তো এখন একটু ঘরে যেয়ে দেখি কাবাবের প্রিপারেশনটা কতটুকু হয়েছে। তো আমি তেমন একটা কিছুই করতেছিলাম না, সব কিছু দেখিয়ে দিতেছিলাম যে কিভাবে কি করতে হবে। তো ভাবি রেডি করে দিচ্ছিল, মানে আমার মামাতো ভাইয়ের বউ, আর মা হলো সব কিছু রেডি করে দিচ্ছিল। আয়নের বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আসার সময় এখানে সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসছে, তবে এগুলো খাওয়ার মতো মুড কেউরই এখন নেই। তো নামিয়ে নিচ্ছি, সবাই একটু একটু করে খেলে দেখা যায় শেষ হয়ে যাবে। তো এই তো বড় আপু এখানে সব কিছু নামিয়ে নিচ্ছে। আমার যেহেতু বাবা নেই আর আমার একটা ভাই, তো ভাই বিদেশ থেকে এসেছে, তো দেশের তেমন একটা কিছুই বোঝে না, মানে বাজার কেনাকাটা তেমন একটা কিছুই বোঝে না। তো এই বিয়ের দায়িত্ব পুরোটাই হলো আমাদের মানে দুই বোনের হাজব্যান্ডের উপরে। মানে আমাদের 3 বোনের হাজব্যান্ড, তো আমার মেজো বোনের হাজব্যান্ড হলো সৌদি আরব থাকে, তো উনি তো এখন মানে বাসায় নেই। তো এই জন্য আমার বড় বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মানে দুইজনে মিলেই এই বিয়ের পুরোটা দায়িত্ব নিয়েছে, মানে ওনারাই সব কিছু করতেছে। এই তো কাবাবের সব কিছু রেডি করে দিয়েছে, এখন আমি কাবাবটা ভালো মতো মিক্স করে এখন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় 50টার বেশি হয়েছিল, সবাই হাতে হাতে কাবাবগুলো বানিয়ে নিলাম। এই তো জামাই শাক আয় একটু সাজা দেই, ভাবিও লামাগো তুমি কে? এই দিক তাকাও। হ্যাঁ মামা কিছুই লাগবো না, খালি আপনার লবণটা তেলটা রাখি আর বাদ বাকি সব লিয়ে দেন। হ্যাঁ দেখছি। এটা কি গরম নিয়ে না গরুর মাংস, এটা পোলাও। হ্যাঁ, তো ভাবিকে একটু দেখিয়ে দিলাম। আজকে কিন্তু ভাবিকে আমি সাজিয়েছি, তো সাজানোর সময় মনে ছিল না ভিডিও করার,
তো সাজানোর পরে দেখিয়ে দিলাম, তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর ভাবি তো অনেক পছন্দ করেছে, বলতেছিল আপু একদম পার্লারের মতোই সাজ হয়েছে। তো ভাবি খুশি হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাইয়াকে একটু ভিডিও করতেছিলাম, তো ভাইয়া বলতেছিল যে তুই কি আমাকে সাজিয়েছিস, তো আমাকে কেন ভিডিও করতেছিস। তো ভাইয়াকে বললাম যে আসো তোমাকে একটু সাজিয়ে দেই। ভাবি সাজটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো এখানে হলো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, এখন হলো খাবার সার্ভ করার পালা। তো সবাই খাবারগুলোকে সাজিয়ে নিচ্ছিল প্লেটে প্লেটে। তো খাবারগুলো একটা প্লেটে মানে সবগুলো খাবার দিয়েছে, আর আরেকটা প্লেটে শুধু পোলাওটা দিয়েছিল, মানে এরকম স্টাইলে খাবারগুলো দেওয়া হয়েছিল। আর আজকে আমাদের খাবারের আইটেমে ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, মুরগির ফ্রাই, চিংড়ি মাছ ফ্রাই, তারপরে হলো রুই মাছের মানে ভুনা আর কি, রুই মাছ ভুনা করেছিল, আর ছিল হলো কাবাব। তো এই যে দেখতে পারতেছেন সবগুলো খাবার একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাথে তো পোলাও ছিলই, আর খাবারের পরে ছিল এখানে দই আর 7 আপ ছিল। এই তো মেহমান চলে এসেছে, এখন একটা একটা করে খাবার ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে হলো আমার বড় বোনের হাজব্যান্ড মানে বড় দুলাভাই সব খাবারগুলো সাজিয়ে দিচ্ছিল, আর ওই সাইডে হলো আমার হাজব্যান্ড মানে মেহমানদের দেখশন করতেছিল সব কিছু কি খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। মানে দুই জামাই দুই সাইডে ছিল, তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার ফ্যামিলিতে ভালোবাসা দিয়ে রাখে, মানে এরকম ভালোবাসা যাতে সবার ফ্যামিলিতেই থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির ভালোবাসাটা যেন সবসময় এরকম থাকে। তো এই তো কথা বলতে বলতে ভাইয়া এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, মানে ভাইয়ার বিদায় দেওয়ার পালা, এখন ভাইয়াকে বিদায় দিচ্ছি, শ্বশুরবাড়ি যাচ্ছে। তো ভাইয়া শ্বশুরবাড়ি যেহেতু একদমই কাছে, তো ভাইয়া যায় আর আসে এরকম আর কি। ভাবিকে দিয়ে আবার বাসা চলে আসে, আবার একটু পরে ভাবির বাসা যায়। তো এই তো ভাবিকে বাসায় মানে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি, মানে আমরা তো আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। তো ভাবিকে আনতে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, তো আমরা এখন আর থাকবো না, আমরা বাসায় চলে যাব। আমরা তো এসেছি প্রায় 8-9 দিন হয়ে গিয়েছে, তো অনেক দিন থাকা হয়েছে। এত দিন বাসায় আসার পরে থাকা হয় না। তো ভাইয়ার বিয়ের জন্য আর মানে আসার পরে আর যাওয়া হয়নি। তো একবারই বিয়ে খেয়ে তারপরে আমরা সবাই যার যার বাসায় চলে যাচ্ছি, আর এত বিরক্ত হয়ে গেছি, বাচ্চারাও অসুস্থ হয়ে গিয়েছে, তো আর এক মুহূর্ত থাকা সম্ভব হচ্ছে না। তো আমরা এখন সবাই বাসায় চলে যাব। আর সবার অবস্থা দেখেন, যারা মানে যে এরকম অবস্থায় আছে ওই রকম অবস্থায় বাসার জন্য রওনা হয়ে গিয়েছি। আর এখানে আমাদের গাড়ি চলে আসছে, এখন হলো আমরা গাড়িতে উঠে যাব। আর আমাকে যাওয়ার সময় আপুরা নামিয়ে দিয়ে যাবে, মানে আমার বাসা যেহেতু মুন্সিগঞ্জ, তো মুন্সিগঞ্জ নামিয়ে দিয়ে আপুরা হলো নারায়ণগঞ্জ চলে যাবে। মা অনেক রিকোয়েস্ট করেছে যে আরেকটা দিন থাকার জন্য, তো একদমই থাকা সম্ভব হচ্ছিল না। আমার আজানও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, মানে আজান একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, মানে কোনো কথা বলতেছিল না, ও মানে বোঝা যাচ্ছিল যে একদম অসুস্থ হয়ে গিয়েছে। সেটা তাড়াতাড়ি ছাড়েন, শীত হয়ে গেল। কাঁঠালটা এখানে হয়েছে, আমি এসে পারছি। দেখছো এখানে হয়ে গেছে। এটা আমাদের রোয়াবো কটা, কে কোথারবো ভাই, কি ফুল ছেড়ে দেন সেটি ঠান্ডা যাবে এরপরে। এটা আমি তো রোয়াই 50টা। তো ছোট্ট একটা কাঁঠাল হলো সামনের সিটের উপরে রেখেছিল, তো ভাই বলতেছিল যে এই কাঁঠালটা আমি এখান থেকে পেরেছি, মানে দুষ্টামি করতেছিল। সবশেষে বলবো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে বা আমাদের বাড়িতে আসার পথে তো এই রাস্তাটা পড়ে। আর আমি যখনই বাসায় যাই বা বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যাই, সবসময় আমার কাছে মনে হয় এই রাস্তাটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও শেষে ভাইয়া ভাবির কিছু পিকচার আমি শেয়ার করলাম, যাতে আমার ব্লগের মাধ্যমে ভাইয়া ভাবির বিয়ের স্মৃতিগুলো থেকে যায়। সবাই আমার ভাইয়া ভাবির জন্য দোয়া করবেন, সাথে আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।